মা হওয়া শুধু একটা মিষ্টি বাচ্চার জন্ম দেওয়া নয়, বরং নিজের একটা নতুন রূপের সাথে পরিচিত হওয়া, ঘুম ভাঙা আর অফুরন্ত ভালোবাসা নিয়ে নতুন একটা জার্নি শুরু করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেল লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। এই দিনে আমার প্রথম মা হওয়ার অনুভূতি, এই দিনে আমি নতুনভাবে মা হওয়ার জার্নিটা শুরু করেছিলাম। এটা ছিল আমার জীবনে একটা বেস্ট সময়, বেস্ট পার্ট শুরু হওয়া। দেখতে দেখতে আমার ছেলে 12 বছর পার হয়ে 13 বছরে পড়েছে। এই দিন আমি প্রথম মা হয়েছিলাম, অনুভব করেছিলাম নতুন আরেকটা ছোট্ট অস্তিত্বের। এর আগেও করেছি, তবে সেটা তো সরাসরি না। এই দিনই আল্লাহ আমাকে নতুনভাবে আবার আরেকটা পরিচয়ে পরিচিত করেছিল। সকালবেলা উঠে বাচ্চাদের স্কুল বন্ধ, তার জন্মদিন, তার পছন্দ, তার আবদারে আজকে রান্নাবান্না হবে, যার কারণে হচ্ছে যে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর সকালে দেখতেই পেয়েছেন ডাব খাওয়া হয়েছিল, আর সকালের জন্য ডিম ভর্তা আর একটা ভাজি করা হয়েছিল, সেটা দিয়ে মোটামুটি আমাদের সকালের নাস্তা ভালোভাবে কমপ্লিট হয়েছে। তারপরে আমি সংসারের এই যে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপরে আমি ফার্নিচারগুলো মুছি। আগে যদি মুছে নেই তাহলে ঝাড়ু দিলে না ধুলাবালি উড়ে আবার সেই ফার্নিচারের উপরে এসে পড়ে। আগে ঘর ঝাড়ু দেই, তারপর যদি ফার্নিচার যেটা মোছার থাকে সেটা মুছে নেই, এরপরে বাসাটা মপ করে নেই। তবে ঝাড়ু দেওয়া, মপ করা সেগুলো আর আজকের ভিডিওতে থাকছে না। আজকে শুধু ওই যে মুছে নিচ্ছি সেটাই থাকছে। আর সোফা তো প্রতিদিন আমি সেভাবে মুছি না, 2-1 দিন পর পর আসলে মুছে নেই। আর দেখা যায় এই কাজটা আমি ম্যাক্সিমাম রাতেই করি, যখন সবাই ঘুমিয়ে পড়ে। এই যে দেখেন এখন করতে এসেছি, চারদিকে সবাই আছে আর তাদের জিনিসপত্র দিয়ে কিন্তু ভরা। কাজটা করলেও না সেভাবে প্রপার ভাবে হবে না, কারণ আমি আসতে আসতে তারা আবার সবকিছু তছনছ করে দিয়েছে। তারপরে যে প্রথমে বলেছিলাম আজকে আমার ছেলের জন্মদিন, তো এই সময়ের জার্নিটা কিন্তু আমার অতটাও সহজ ছিল না। তখন আমি স্টুডেন্ট ছিলাম, শ্বশুরবাড়ি নতুন এসেছি, সবকিছু মিলিয়ে না অনেক একটা ভেবাচাকা খাওয়ার মতো অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু পার হয়ে এখন সবকিছুরই হয়েছে। তো দেখতে দেখতে সময় চলে যায়, কিভাবে যে চলে যায়। তখন হচ্ছে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আর অনার্স থার্ড ইয়ারে আমার ছেলে হয়। থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা যখন আমি দেই তখন আমার ছেলের বয়স ছিল শুধু 1 মাস। তো ফাইনাল পরীক্ষায় ওকে আমার সাথে নিয়ে যেতে হয়েছিল। আমার পড়েছিল, পরীক্ষার হল পড়েছিল ইডেনে। তো যাই হোক, সেটা তো অনেক বেশি একটা গিয়েছিল, 4 ঘন্টা পরীক্ষা দেওয়া বাচ্চাকে রেখে। এত ছোট বাচ্চা, সে ফিটারও সেভাবে খেতে পারতো না। তো অনেক একটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছিল এই সময়টা। তারপর শ্বশুরবাড়ি তখন আমরা সবাই যৌথ ছিলাম, যা ছিল শ্বশুর শাশুড়ি, তারপরে আরো বড় ননদের ছেলে ছিল, অনেক বড় একটা যৌথ পরিবার ছিলাম। সবকিছু মিলিয়ে অনেকটা অনেক ভাবেই গিয়েছিল। এখন যতটা সুন্দর স্বচ্ছ আমার পরিবার, তখন কিন্তু ততটা ছিল না। এটা সবার ক্ষেত্রেই হয়। আলহামদুলিল্লাহ একটা সময়ের পরে সবাই তার নিজের সংসার সবকিছু পায়। তো আজকে আমার ছেলের পছন্দের রোস্ট আর পোলাও রান্না হবে, আর করেছিলাম পটল ভাজা, সেটা আগেই দেখালাম অফ ক্যামেরায়। আমি পটলটা ভেজে নিয়েছি, আর পটল ভাজার মধ্যে আমি ভাবে একটু ওই যে মশলার সাথে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভেজে নেই, তাহলে খেতে ভালো লাগে। আর ঘরোয়া খাবার, ঘরে যে যে মশলা আছে সেগুলা দিয়ে রোস্টটা রান্না করে দেব। তবে রাঁধুনির রোস্টের মশলা, বিরিয়ানির মশলা, এগুলো আমার বাসায় সব সময়ই থাকে, সেটাও একটু দেব। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া রোস্টের মধ্যে দেই, সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু একটা টমেটো দিয়েছিলাম, টমেটো কেচাপ বা টমেটো সস ওগুলো আর দিব না, ফ্রেশ টমেটো ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম, যার কারণে রোস্টের কালারটা একটু লাল লাল একটু অন্যরকম এসেছে। স্বাভাবিক যে অনুষ্ঠান বাড়ির একটা কালার সেরকম কিন্তু আসেনি, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ঘরোয়া খাবারের স্বাদ একটু অন্যরকমই থাকে, রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িটা তো আলাদা স্বাদ। যতই আমরা বলি যে এভাবে করলে
বিয়ে বাড়ির মতো হবে, আসলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। ড্যাগের রান্নাই অন্যরকম মজা হয়। ড্যাগের যে কোনো খাবার, রোস্ট বলেন, গরুর মাংস তো অনেক মজা হয়, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুই অনেক বেশি মজা হয়। আমি কিন্তু ৩টা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, এই রোস্টের মধ্যেই দিয়ে দিব, ৩ বাচ্চাকে পরে দিব। আর আমার মুরগিটা একটু ছোট সাইজের ছিল। তো দেখা যায় অনেক সময় যে মুরগিওয়ালার থেকে মুরগি আনা হয় না, উনি যখন না বিক্রি করতে পারে জোর করে দিয়ে যায়। তো এরকমই হয়েছিল, এরকম ছোট ছোট মুরগি আনা হয়েছিল ১২টা, মানে ও জোর করেই দিয়েছিল। এটা আমরা সন্ধ্যাবেলা দেখা যায় ওই ভেজে খেয়ে খেয়ে শেষ করেছি, তারপরে এমনি ফ্রাই করে খেয়ে মানে এগুলা শেষ করছি, লাস্টে অবশিষ্ট একটাই ছিল। তবে আমাদের আর একটু দরকার ছিল, আসলে এখন ঈদ চলে এসেছে তো সেভাবে আর ইয়েও করা হচ্ছে না, যে বাজার টাজার করে আনাও হচ্ছে না, একবারে ঈদের পরে যখন যেভাবে গেস্ট আসবে সেভাবে পরে করে নেব। আপাতত আগে ঈদেরটা করি। আর আমাদের যেহেতু শহরেই কুরবানি দেওয়া হয়, গ্রামের সবার জন্য রেখে দিতে হয়, পুরো ডিপ ফ্রিজ রিজার্ভ হয়ে যায় যতদিন না তাদেরটা তাদেরকে পৌঁছেই দিতে পারি। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছিল, আর এই যে আমার টক দই ছিল না, যার কারণে আমি এভাবে গুঁড়া দুধ আর লেবু দিয়ে আর একটু চিনি দিয়েছি। এভাবে করলে আবার আমি একটু চিনি দেই, কারণ লেবুর যে একটা টক টক ভাব ওই চিনিতে সেটা চলে যায়। তো এভাবেই করেছিলাম, আর পেঁয়াজ বেরেস্তা আর করে নেইনি, এভাবেই পেঁয়াজ বেরেস্তা ছাড়াই করেছি। তারপরে ডিমটাও দিয়ে দিলাম, এরপরে অল্প একটু গরম পানি দিয়ে ঝোল, যেহেতু আজকে শুকনা খাবার, একটু ঝোল ঝোল রাখবো, একেবারে মাখা মাখা করব না। তো এই যে এখানে আরেকটু ঝোলও দিয়ে দিলাম, এরপরে হচ্ছে টালা জিরার গুঁড়ো অল্প ছিল সেটাও একটু দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেউ বড় কেউ ছোট, যাই যেভাবেই কমেন্ট করেন না কেন, আমি মনে করি সবাই সুন্দর মন থেকে সেই কমেন্টটা করেন। আর এদিকে হচ্ছে যে রান্না করতে করতে আমার অনেক প্লেট বাটি যেগুলো হয়েছে, তারপরে সকালের খাওয়া দাওয়ার চা, তারপরে এমনি খাবারের যে বাটিগুলি হয়েছিল সেগুলো এখন ক্লিন করে নেব। আসলে এভাবে রান্নার ফাঁকে ফাঁকে যদি কাজগুলো করে নেওয়া হয় তাহলে দেখা যায় যে আমাদের রান্নাঘরের কাজ একবারেই শেষ হয়ে যায়। এদিকে এটা করে যদি কিছুক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি বা এমনি বসে থাকি তাহলে দেখা যায় এটাও হয় না ওইটাও হয় না, এরকম আবার আরো বেশি সময় রান্নাঘরে থাকতে হয়। তো আমাদের ম্যাক্সিমাম আপুরাই এই কাজটা করে, যেটা হচ্ছে যে রান্নার পাশাপাশি যেগুলো নষ্ট হয় সাথে সাথে ক্লিন করে নেয়। তো সেটাই করে নিচ্ছিলাম, এখন যেগুলোই হয়েছে সেগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু আমি আমার হচ্ছে যে রোস্টও হয়ে গিয়েছিল, রোস্টও বাটিতে বেড়ে রেখেছি। আর এই যে এখন হাঁড়ি পাতিল যেগুলো হয়েছে প্লেট বাটি সেগুলো সব ক্লিন করে নেব। আর এই কড়াইটা কেনার পরে তো আমার মাশাল্লাহ অনেক ভালোই হয়েছে, এটা দিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখা যায় এখন যে আগের যে একটা জাতীয় কড়াই ছিল ওইটার মধ্যে রান্না করতে ভালো লাগতো, আর এখন হচ্ছে যে এটা দিয়ে রান্না করতে করতে আমার এটা দিয়েই রান্না করতে ভালো লাগে। তো নিচে একটু কালো কালো মনে হচ্ছিল, যার কারণে আমি ওই যে ওই স্টিলের ছাওয়াটা দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলাম। যখন যেই কাজটা করি সেটা ভালোভাবে করলেই দেখা যায় ভালো যে সুন্দরভাবেই হয়ে যায়, সেটাই চেষ্টা করি যাতে আমার কাজ আমি সুন্দরভাবে করে নিতে পারি। তো এই যে এখন আমি একে একে সবকিছু ধুয়ে নেব। আর আপনারা কে কোথায় কেমন আছেন, দেশে ঈদ করতে যাবেন নাকি ঢাকায় করবেন, কোথা থেকে কে মানে ঈদ কোথায় করবেন, কিভাবে করবেন, চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের বাচ্চাদের বার্থডেতে কে কি করেন বা আপনাদের প্রথম অনুভূতি কি ছিল সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন। এই সময়টা কিন্তু অতটাও সহজ ছিল না, আমার হচ্ছে নর্মাল ডেলিভারি, আমি দেখা যায় বিকেল থেকে একেবারে সারা রাত আমার এই পেন ছিল। যখন ফজরের আইজান দেয় তারপরে হচ্ছে যে আমার বেবি দুনিয়াতে আসে, আল্লাহর অশেষ রহমতে আমি প্রথমবারের মতো মা হই। তবে এই জার্নিটা যতটা বলতে সহজ ততটা কিন্তু সহজ না। যদি কেউ জানতে চান অবশ্যই আমি এটা নিয়েও ভিডিও করতে পারি, কিন্তু আসলে আমাদের ভিডিও তো সেভাবে ওরকম কারো জানার ইন্টারেস্ট থাকে না, কারণ সাধারণ মানুষ তো দেখে কিনা জানি না, কখনো তারা কমেন্টও করে না বা সেভাবে বুঝিও না।
যাই হোক, এই যে এখন হচ্ছে যে আমার কিছু ডিম আনা হয়েছিল। এখন এই ডিমগুলো হচ্ছে যে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ডিমটা তো এরকম হচ্ছে যে প্রতিদিন অনেকগুলো লাগে। এখন তো গরম পড়েছে, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি ধুয়ে আবার ফ্রিজে রেখে দেব। শীতের মধ্যে দেখা যায় বাহিরে রাখা যায়, তবে এখন ইদানিং এত বেশি গরম পড়েছে, তো যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সেরে বের হওয়া যায় ততই ভালো। যার কারণে দেখা যাচ্ছে যে আমি একটার পর একটা করে ফেলতেছি। আর এই গরমের মধ্যে দেখা যায় অনেকবার গোসল করা হয়। আমার কেন জানি না গোসল করলে মনে হয় যে একটু শান্তি লাগে, যার কারণে অনেকবার আমি দিনের মধ্যে এই কাজটা করি বা কাপড়-চোপড় চেঞ্জ করি। এই যে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি, এরপরে হচ্ছে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। সবাই মিলে আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা না আগে কখনো খাইনি, তো এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম খেলাম। এইদিকে দেখেন আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, তো সে খাওয়ার জন্য কেমন কান্না করেছে। আসলে ২ টা ছিল, তো দেখা যায় ৪ জন ২ টা খাবো, সে তো আম্মিকে দিবে না। তো এই যে অস্থির হয়ে গেছে সে খাওয়ার জন্য। এরপরে হচ্ছে একেবারে সন্ধ্যায় ১ কাপ চা করে নিচ্ছিলাম নিজের জন্য। এই শখ করে স্টিলের হাঁড়ি কিনেছিলাম, তবে কোনো কিছু রান্না করতে গেলে বিশেষ করে চা বানানোর জন্যই এটা কিনা হয়েছিল। তো দেখেন সাইড দিয়ে কেমন কালো কালো হয়ে যায়। বেমলের শখের জিনিস মনে হয় এরকমটাই হয়। তো এই যে আমি এখন হচ্ছে যে দেখাচ্ছিলাম যে এদিকে কেমন কালো কালো হয়ে যাচ্ছিল। আর এই সিজনাল ফল তো খেতেই হয়, সবাই কম বেশি খাচ্ছে, আমরাও এবার নিয়ে চতুর্থবার। এবারে লিচুটা অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।